যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা ফালাক নাস নাযিল করেছেন। তো জাদু টোনায় জড়ানো যাবে না, জাদু টোনায় বিশ্বাস করা যাবে না, জাদু টোনা যারা করে তাদের ধারে কাছে যাওয়া যাবে না, আরেকজনের কাছে তদবির নিয়ে এসে আরেকজনের ক্ষতি করা যাবে না। যদি এরকম কেউ করে সম্পূর্ণরূপে কুফরি কাজ করে এবং তার ঈমান থাকবে না। তাহলে স্থায়ীভাবে যে তিনটা অভ্যাস মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় আমরা পাইলাম কি? 1 নম্বর হচ্ছে মদপান, 2 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন, 3 নম্বর হচ্ছে জাদু টোনায় যারা আসক্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত রয়েছে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে? এই কথা বলে নবীজি ঘরে চলে গেছে, আর বলেন নাই যে কারা। কতক্ষণ পরে সাহাবীরা আলোচনা শুরু করছে গোল গোল হয়ে, যে আচ্ছা এরা কারা? কে বলছে সাহাবীরা, কে বলছে শহীদরা, কে বলছে নবী আমি আলাইহিস সালাম। কতক্ষণ পর আল্লাহ নবী বের হয়েছে, বলছে কি নিয়ে তোমরা এত আলোচনা করছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন যে 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে,